কোনো যাতে সমস্যা না হয় সেজন্য আমরা আসছি। আমরা মহানগর বিএনপির কনভেনর এবং সদস্যই আমরা দুইজনে আসছি এখানে। ভাই অনেকদিন ধরে তো দেখছি আমরা এখানে এই দোকানগুলো নতুন নতুন দোকান, প্রতিদিন একটা না একটা দোকান আসছে। আর যখন ওদের সাথে কথা বলতে হয় তখন তারা বলে যে আমাদের লোক আছে, আমাদের বসাইছে। ওদের লোককে ওদের ডাকতে পারেন, আমরা আছি। গণ অধিকার পরিষদের যে তারেক ছিল, হ্যাঁ, তারেককে অনেক মারধর করেছে। হ্যাঁ। এবং আমরা দেখতে সে ভিডিও ভাইরাল, তারা বলছে যে আমাদের বিএনপির লোক বসাইছে, এরকমের তারা বলছে। এখানে বিএনপির কোনো লোক না, এরা বিএনপির নামধারী কিছু চাঁদাবাজ সন্ত্রাসী। আমরা এদেরকে সরাই দিব। আর যদি আমরা বিষয় তদন্ত করছি, যদি আমাদের কোনো লোক জড়িত থাকে তাকে সংগঠনতে বহিষ্কার করা হবে। এই দায় আমরা নিব না। কোনো ফুটপাতে কোনো জায়গায় বিএনপির লোকজনের নাম দিয়ে কোনো এসব অবৈধ কোনো স্থাপনা আমরা করতে দিব না। আমরা চাই প্রেস ক্লাব এলাকা পরিষ্কার থাকবে। এখানে মানুষ সভা সমাবেশ করে, কেউ মানববন্ধন করে, বিভিন্ন প্রোগ্রাম করে, আমরাও আগে করেছি। সুতরাং এই রাস্তাঘাট ফুটপাত পরিষ্কার থাকবে। ভাই গতকালকে রাত্রে একটা আকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমরা, ওটাকে ধানমন্ডি 32-এ, সেই বিষয়ে আমরা এখন আর বক্তব্য দিব না। না আমরা এখন শুধু প্রেস ক্লাব, আমি ওটা বিষয় না, মানে একজন বিএনপির নেতা পিরোজপুরে রাত 3:30টার সময় ওনাকে আওয়ামী লীগ বলে যে পরিমাণ আমরা জিজ্ঞেস করছি যে আপনি কি বলছে, আমরা বিএনপি। তারপরও তারা যে মাইকটা দিয়েছে, এটার পর তারপরে তার পিরোজপুর থেকে যখন ফোন আসে তখন তাকে ছাড়া হয়েছে। এই বিষয়টা পরিচয় দেওয়ার পরও কেন এই ঘটনা? আসলে এটা কারা করেছে সে বিষয়ে আমি আসলে ভালো করে জানি না বিস্তারিত। আমি শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আমি আসলে দেখার সুযোগ পাই না কালকে। ঠিক আছে, কালকে রাত 3টার সময়, 3:30টার ওই বিষয়ে আমার আসলে এটা আমরা লাইভে ছিলাম একদম, আপনারা হয়তো জানছেন, আমি জানি না। তারপরেও যাই কিছু করি সকলকে হিসাব কিতাব করা উচিত। পরিচয় দিচ্ছে যে বারবার বলতেছে যে আমি বারবার বলার পরেও এই বিষয়ে তাকে সুযোগ দেওয়া উচিত ছিল আমি মনে করি। আমরা বলছিলাম যে জাস্টিফাই করেন, যেহেতু উনি বিএনপি বলছে জাস্টিফাই করেন, তারপরেও তাকে মারছে। না, এটা ঠিক হয়নি। যারা এভাবে করছে সব প্রত্যেকটা বিষয়ে যাচাই বাছাই করেই কাজ করা উচিত। প্রত্যেক ক্ষেত্রে, আমি কোনো নির্দিষ্ট ক্ষেত্র না, সকল ক্ষেত্রে যাচাই করা উচিত। একটা মানে হুজুগে একটা কথা বললে একজন, সেটা সবাই মিলা এখানে আমরা ঝাঁপিয়ে পড়ি, তাদের ঠিক হবে না, ঠিক না? এই বিষয়ে আমাদের প্রত্যেকটা বিষয় যাচাই বাছাই করা উচিত। এই দোকানদার কিন্তু উঠতেছে না। এই আপনি কি করেন ভাই? শুনেন, আপনাদের একটা জিনিস আপনাদের বুঝতে হবে। গতকালকে যে মানে নিউজটি ভাইরাল হয়েছে, ওটা জানার পরে আমরা এখানে এসেছি। আমরা নিজেরাই, আমাদের আহ্বায়ক দক্ষিণে রফিকুল আলম মজনু, আমি সদস্য সচিব, প্রত্যেকটি দোকান যারা এখানে বসিয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনারা কে বসিয়েছে। তারা বলছে যে নিজেরাই তারা বসেছিল। কিন্তু ওইখানে গতকালকে রিপোর্টে বলা হচ্ছে যে তারা বলেছে যে বিএনপি এখানে বসেছে। তো দেখেন, বিএনপি একটি জনপ্রিয় দল, বিভিন্নভাবে বিএনপির বদনাম করানোর একটি গোষ্ঠী চেষ্টা করে যাচ্ছে, যেখানে আমরা নিজেরা উপস্থিত হয়েছে এখানে দক্ষিণের। এখানে তো কোনোভাবেই আমাদের থেকে বড় নেতা তো এখানে কেউ থাকতে পারে না। এখানে প্রতিদিন একবার করে আমাদের লোকজন আসবে। এবং এখানে আমরা শাহবাগ থানা, যেহেতু এটা শাহবাগ থানার ভেতরে আছে, শাহবাগ থানার কর্মকর্তাদের সাথে কথা বলবো যাতে তারা ব্যবস্থা নেয়। আমরা এখানে এসেছি যেহেতু গতকালকে নিউজে বলা হয়েছে যে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে তারা এখানে বসে, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা একে একে তাদের সাথে কথা বলেন। এখানে যত্রতত্র তারাই এখানে দোকান বসাচ্ছে। আমার সাথে তো আপনারা হাঁটলেন, আমাদের সাথে তারা তো বলছে তারাই বসে, কিন্তু যখন চলে যায় তখন বলে যে আমাদের, মানে আমাদের ক্যামেরা যখন ইয়া থাকে তখন বলে না, পরে বলে যে আমাদের বড় ভাই ব্রাদার। আমরা আজকে তাদেরকে সুযোগ দিয়েছি। তারা, আমরা যেহেতু তারা খেটে খাওয়া মানুষ এবং তাদের এখানে অনেক কষ্টে মানে তাদের উপার্জিত অর্থ এখানে তারা মানে করে, আমরা মানে তারা এখানে দোকান বসেছে, আমরা চাই না তাদের ক্ষতি হোক। আমরা তাদেরকে আজকে বলে যাচ্ছি, কালকে থেকে তারা যদি এখানে জোরপূর্বক থাকে তাহলে জোরপূর্বক তাদেরকে উঠিয়ে দেওয়া হবে। তখন আর তাদের ক্ষতি সাধন হলো না কি হলো সেটা আর আমাদের যারা আসবে এখানে তারা দেখবে না। তাই আজকে তাদেরকে ভালোভাবে অনুরোধ করে যাচ্ছি, তারা যাতে আজকের মধ্যেই এই জায়গাটা যাতে খালি করে। দেখেন, যেখানেই আমাদের দক্ষিণে বলবে যে এখানে বিএনপির নেতাকর্মীরা তাদেরকে বসিয়েছে, আমরা সেখানে উপস্থিত হব। বিএনপির কোনো নেতাকর্মী ফুটপাতে, রাস্তাঘাটে কাউকে অনুমতি দেওয়ার কোনো তাদের মানে জায়গা নেই, এবং তারা দেওয়ারও কথা না। বা তারপরও যদি কেউ করে থাকে, আমরা নিজেরা যাব, আমার আহ্বায়ক এবং আমি নিজে, আমরা আমাদের দলের আমাদের যারা যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছেন, আমরা তাদেরকে সবাইকে নিয়ে যাবো। আমরা নিজেরাই তদন্ত করব এবং তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেব। বাকি কাজটা প্রশাসনের করতে হবে, উচ্ছেদ করা আমাদের কাজ না। আর আমরা দুজন এখানে এসেছি যেহেতু বিএনপি নাম এখানে চলে অনেকে বলেছে, সেই কারণে মূলত এখানে আসা। আমরা আজকে তাদেরকে অনুরোধ করে যাচ্ছি
আগামীকালকে তারা যদি আবারও এখানে বসে তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসন উচ্ছেদ করবে তাদেরকে। আমরা আসার আগে এখানে শাহবাগ থানার কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সাথে কথা বলেছি, উনি ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।